মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শাহবাগে আসে এবং এখানে এসে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য এবং এই মিছিলের সঙ্গে যারা যোগ দিয়েছে তারা রাজপথে বসে যায় এবং এখান থেকে যে ঘোষণাটি এসেছে অর্থাৎ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের যে ঘোষণাটি দিয়েছে এখন থেকেই শাহবাগ তারা অবরোধ করছে এবং যতক্ষণ পর্যন্ত না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা না হয় ততক্ষণ পর্যন্ত এই অবরোধটি চলবে। একই সঙ্গে কিন্তু আরও একটি শর্ত তারা জুড়ে দিয়েছেন, সরকারের দায়িত্বরত যারা রয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত এই শাহবাগে এসে বিচার কার্যক্রমের সর্ববিস্তারিত বিষয়গুলো না জানাবে ততক্ষণ পর্যন্ত আসলে এই অবরোধ চলবে এবং এই রাজপথ ছেড়ে যাওয়া হবে না, এই ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে এখান থেকে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা এখানে স্লোগানে কিছুক্ষণ আগ পর্যন্ত উত্তাল করে রেখেছিলেন এবং এখানে আমরা দেখছি যে রাকসুর ভিপি সালাউদ্দিন আম্বার তিনি এখানে এসেছেন, তিনি এখানে এই মুহূর্তে বক্তব্য প্রদান করছেন এবং মিছিলের ঠিক সামনে থেকে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েই ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে এখানে এসেছেন এবং এখান থেকে তারা যে বার্তাটা দিচ্ছে যে হত্যার এতদিন হয়ে গেলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এবং দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো বার্তা যেমন দেওয়া হয়নি তেমনি কিন্তু হাদি হত্যাকারী যারা রয়েছেন তাদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি বলে এখান থেকে তারা অভিযোগ করছেন।